একজন মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে এই মানুষের জীবন। কারো জীবনে সুখ আছে, কারো জীবনে দুঃখ আছে। তারপরে যে বেটা দুঃখে আছে দুঃখ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আজকে হয়তো দুঃখে আছেন, আগামীকাল হয়তো সুখ দিতে পারে। যে ব্যক্তি সুখে আছে আগামী দিন হয়তো এই ব্যক্তি দুঃখে পড়তে পারে। তার জন্য সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, কোনো কিছু নিয়ে আমাদের মন খারাপ, অহংকার এগুলি করা যাবে না, বিরত থাকতে হবে। আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে যেতে হবে। আল্লাহ যা করে মানুষের জন্য ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। এটা আপনার আমার সবাই বুঝতে হবে। একটা কথা জেনে রাখবেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। যা কিছু হয় আল্লাহর হুকুমই হয়। আপনি যত জোর করেন, আল্লাহ আপনার যা রিজিক রাখছে তা পাবেন, রিজিকের বেশ কখনো পাবেন না। এই চিন্তা করে আমাদের জীবনটা এগিয়ে নিতে হবে। সুখ এমন একটা জিনিস কখনো নিজে তৈরি করতে পারবেন না, আল্লাহ পাক আপনাকে দিয়েছে। কিছু আছে নিজের প্রায়শ্চিত্তের কারণে ভোগ করতে হয় দুঃখ। এই দুঃখগুলি কেন ভোগ করে? আমাদের নিজেদের পরিবেশের কারণে। যেহেতু আমরা পরিবেশ রক্ষা করতে পারি নাই, মানুষের সাথে মন মানসিকতা ভালো করতে পারি নাই, আচার ব্যবহার ভালো করতে পারি নাই, মানুষের অর্থ সম্পদের দিকে লোভ লালসা থাকে, কারে ঠকাবো, কারে ঠকায় খাবো, এর জন্য আমাদের সর্বত্র বড় দুঃখ হয়। আমাদের জীবনটা নিজের কাছে সব কিছু। আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছে আপনাকে, কখনো আল্লাহ বিরূপ মন্তব্য করার জন্য, খারাপের জন্য আপনাকে পাঠায়নি। পাঠিয়েছে আল্লাহ আপনাকে মানুষ হিসাবে। কিন্তু মানুষ হিসাবে যে কাজকর্মগুলি করতে হবে, এগুলো আপনি হয়তো করতে পারেন না, তা আমি করতে পারিনি। না করার কারণে আমাদের এই দুঃখ দুর্দশা আমাদের ভাগ্যে বেশিরভাগ লেগে থাকে। তো আসেন আমরা সবাই একসাথে মিলেমিশে চলি, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। তারপরে আপনার জীবন, আমার জীবন সুন্দর হবে। এই দুনিয়া চিরদিন আমরা কেউ থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একদিন চলে যাব, রয়ে যাবে, রয়ে যাবে এই সুন্দর পৃথিবী, এই সুন্দর জাহান থেকে একদিন আমি চলে যাব। আমি যেদিন চলে যাব, আমার সাথে এই জামাটা দিবে না, আমাকে কি দিবে জানেন? 3 টুকরো একটু সাদা কাপড়। এই সাদা কাপড় দিয়ে আমাকে বিদায় করবে। আমার আদরের সন্তান, আদরের স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই বোনেরা সবাই আমাকে বিদায় করবে। শুধু আমাকে না, আপনাকেও করবে। আপনি একজন পুরুষ হিসাবে 3 টুকরো কাপড় নিতে পারবেন, একজন মেয়ে মানুষ হিসাবে আপনি অতিরিক্ত 5 টুকরো কাপড় নিতে পারবেন, তার সাথে নিতে পারবেন একটু 3.5 হাত জায়গা, এর বেশ আর কিছু নিতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমাদের সুন্দর জিনিসগুলি সুন্দর বলতে হবে, মন্দ জিনিসগুলি মন্দ বলতে হবে। তারপরে আপনার জীবন, আমার জীবন সুন্দর হবে। আমরা পিছনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি গো মাওলা। আসেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি যদি কিনো নাই। এখন সামনের যে দিনটা আছে, এই দিনটা যেন আমরা গুনাহ না করি, অন্যায় না করি, কারোর সাথে আচার ব্যবহার সুন্দর করে যেন চলতে পারি। তাহলে আমরা মানুষ হয়ে যেন দুনিয়ার থেকে যাইতে পারি। আর যে ব্যক্তি আমাদের জন্য 63 বছর অপেক্ষা করেছে, দুনিয়ার জমিতে ঘুমাইছে, তিনি নাম হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। কেন? আদমের জন্য। আদমকে এত ভালোবাসতো, সে আদম হয়ে কেন আমরা আজকে এক আদম আর এক আদমকে কষ্ট দিয়ে আঘাত করি, লুইটা খাবো, হিংসা পিউন ঝজরিয়া হয়ে যাচ্ছে, আমরা কার বদলাম গাবো, কাকে আঘাত করবো, এগুলি তো আসেন না, আমরা সবাই বিরত থাকি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। তারপরে বন্ধুরা, আমি অনেকগুলি কথা বলেছি, হয়তো আমার কথাগুলি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ। সবাই আমাকে পছন্দ করবেন এমন কোনো কথা না। একজন পছন্দ করবেন, আরেকজন করবেন না। যে লোক পছন্দ করবেন তার প্রতি আমার আন্তরিক রইল, পছন্দ না করেন ব্যক্তির সাথে আমার আন্তরিকতা ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া শুভকামনা।